ঈদের পর পোলাও মাংস খেতে খেতে একদম বিরক্ত, তাই ভাবলাম আজকে একটু নর্মাল সাদামাটা খাবার খাবো। রাতের বেলা নর্মাল ফ্রিজ খুলে দেখলাম কি কি খাবার আছে। ফ্রিজ খুলে দেখি সেই একই খাবার, রোস্ট, পোলাও, মাংস। তবে একটা মজার খাবারও ছিল জাল জাল শুটকির বড়া, আর রুই মাছের বাজারটাও বের করে গরম করে নিলাম। আজকে এইসব ফ্রিজের খাবার দিয়ে আমার রাতের খাবার শেষ করব। অফ ক্যামেরাতে ভাত গরম করে নিয়েছিলাম, আর মাছ খাওয়ার তেমন মুড ছিল না, তাই একটা মাছকে অর্ধেক করে ভেঙে নিলাম। এটা ছিল রুই মাছ, কড়া করে ভাজি করা। আমি এক টুকরো লেবু আর মাছ নিয়ে খাওয়া শুরু করে দিলাম। মাঝে মধ্যে এরকম ফ্রিজের খাবার গরম করে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাড়িতে যখন কোনো রান্না করা খাবার থাকে না তখন। যাই হোক, রুই মাছের ভাজা দিয়ে খুব মজা করে গরম গরম ভাত খেয়ে নিলাম। আমার কাছে তো খেতে খুবই মজা লাগছে। এরপর চলো দেখি আর কি কি আইটেম আছে। সবগুলো আইটেমে আজকে তোমাদেরকে একটা একটা করে দেখাবো। মাছ খাওয়া শেষ করে নিয়ে নিলাম ফ্রিজ থেকে নামানো শুটকির বড়া। এটাও আমি একটু হালকা তাওয়াতে গরম করে নিয়েছিলাম। এটা অনেক জাল, তাই আমি আজকে বেশি জাল খাবো না, অর্ধেক বড়া নিয়ে নিলাম। এটা ছিল মায়ের হাতে বানানো চেপা শুটকির বড়া, তাই ভাঙার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এই ফ্লেভারের জন্য এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর এই বড়াটা তৈরি করতে শুটকির সাথে অনেকগুলো কাঁঠালের বীজ দেওয়া হয়, সাথে জালের জন্য অনেকগুলো শুকনা মরিচও দেওয়া হয়। তো এবার আমি গরম ভাতের সাথে শুটকির বড়াটা ভেঙে নিলাম, সাথে লেবু চিপের রসও নিয়ে নিলাম। আর শুটকির বড়ার সাথে লেবুর কম্বিনেশনটা খেতে খুবই ভালো লাগে। এই বড়া দিয়ে খেলে যে কারোরই রুচি অনেক বেড়ে যাবে, কারণ এটা খেতে খুবই সুস্বাদু। আমরা এটাকে শুটকির বড়া বলি, তবে অন্যান্য জেলার মধ্যে এটাকে শুটকির পুলি বলে। তো যাই হোক, শুটকির বড়া দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর চলো দেখি আর কি আইটেম আছে। এরপর ছিল তিতা করলার ভাজি, আর আমার মা তো এটা একদম সবুজ সবুজ করে ভাজি করে। তোমরা অনেকেই ভাবো এটা কাঁচা থাকে, কিন্তু একদমই কাঁচা না। আর এই করলা ভাজিটা শরীরের জন্য খুবই উপকারী, তাই সপ্তাহের মধ্যে মা 3 থেকে 4 দিন এটা রান্না করে থাকে। তো আমি খুবই মজা করে খেয়ে নিলাম করলা ভাজি দিয়ে। এরপর চলো দেখি আজকে আর কি আইটেম আছে। এরপর ছিল দেশি টমেটো দিয়ে রান্না করা টক। ছোট মাছ দিয়ে এই টকটা রান্না করা হয়েছিল, অনেক ঝোল থাকে আর এই টকটা খেতে হেভি টেস্ট হয়। আমি প্লেট ভর্তি করে টমেটোর টক ঝোল নিয়ে নিলাম। এইটুকু বাদ দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করব, কারণ আমার পেট অনেকটা ভরে গেছে। আর কি বলবো গাইস, এই টকটার কালার দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। বিশেষ করে যারা টক লাভার তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো এটাই ছিল আজকে আমার রাতের খাবারের ভিডিও। আমার কাছে তো সবগুলো আইটেমই খেতে ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও।